আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তুমি যে ঘরটা তৈরি করেছো ওই ঘরকে আমি আল্লাহ আমার ঘর লকাব দিয়ে দিলাম। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা মনে তামান্না আছে, ওই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ পারিশ্রমিক হিসাবে ওই দোয়াটা কবুল করে নেন। এখানে যত মানুষ হাজি আছে, 22 বছরে হয়তো অনেকে হজ করতে গেছে, ফিরেছে বা ফিরছে, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন 7 বার খাবার চক্কর দিবার পর ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহ পাকে দুর্গা নামাজ পড়তে হয়। ওই মাকাম ইব্রাহিমে কি আছে? ওই পাথরটা রাখা আছে, যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘর বানাতো। মক্কার জমিনে পাথর সত্যি রয়েছে, কোন পাথরে কিন্তু ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই, ওই পাথরটাই কিন্তু ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, এবং অনেকটা ডিপ চাপ আছে, অনেকটা গর্ত হয়ে আছে। কি রহস্য রয়েছে? এবং আল্লাহ পাক ওই পাথরকে সামনে রেখে, অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে, সিজদা তো আল্লাহর হয়, অন্য কারো হয় না, কিন্তু উদ্দেশ্য আল্লাহর কি রয়েছে? কাবাকে সামনে রেখে কিবলা বানিয়ে পাথরটাকে সামনে রেখে কেন নামাজ পড়তে হবে? আল্লাহ পাক দুনিয়াকে দেখাতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোন, এই পাথরটার উপরে দাঁড়িয়ে আমার ইব্রাহিম ঘর বানাচ্ছিল, যখন ঘরটা হয়ে যায় আমি আল্লাহ আমার কাছে দোয়াটা চাইতেছিল, আমি তাকে বললাম ঘরকে আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম বলল, আল্লাহ আমার মনে একটা তামান্না, এই দোয়াটা আপনি কবুল করে নেন। কি দোয়া আল্লাহ পাক বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ পাক বললেন কি দোয়া বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক ওই জাখিরি নবী, নূর নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনাকে আমার নসলে পাঠাবে, আমার খানদানে পাঠাবে, আমার বংশের উত্তরসূরিদের মধ্যে পাঠাবে। কেন ইব্রাহিম, তুমি তো একটা নবী, ইসমাইলকেও নবী করেছি, কেন তুমি দোয়া চাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওই ময়দানে মাশরে আখরি নবীর ডাঙ্কা বাজবে, ওই দিনেতে আমি ইব্রাহিমকে জানো সমস্ত ময়দানে মাশরে মুহাম্মদ রাসূলের দাদু বলে জানো ডাকা হয়। এ যুবকেরা, তরুণেরা, নিজেকে ধন্য মনে করো, ইব্রাহিম নবী মুহাম্মদ রাসূলের দাদু হওয়ার জন্য দোয়া চাইছে, আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। কিয়ামতের দিনে তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বলে ডাকা হবে। তাই তোমাকে আমাকে দুনিয়া জমিনে কি করা দরকার, কি করা দরকার নেই, কোনটা খাওয়া দরকার, কোনটা ছেড়ে দেওয়া দরকার, কিভাবে জীবন যাপন করা দরকার, এগুলোর দিকে গুরুত্ব দেওয়া দরকার। আজকে বড় দুঃখ লাগে, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে কি করে গান হয়? যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে কি করে লটারি হয়? যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে কি করে মদের কারবার হয়? যে গ্রামে মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে কি করে সুদের কারবার হয়? যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে নারীদের উপরে অত্যাচার কি করে হয়? যে গ্রামে 5 ওয়াক্ত মসজিদে আযান হয়, ওই গ্রামের নারীরা কি করে বেপরদা ঘুরে বেড়ায়? যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, ওই গ্রামে কি করে এমন করে বন্ধন লোনে ঘরগুলো ভরে যায়। মনে রাখবেন, নামাজ আছে, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ, জেনা ব্যভিচার, লুট দাঙ্গা বন্ধ হয়নি। মনে রাখবেন, ওই গ্রামে আযান নামাজ আছে ঠিকই, কিন্তু আমার রাসূলুল্লাহর ইসলাম নাই। শুনছেন তো নাকি? কষ্ট লিখছেন? আল্লাহ নবী তাই হাদিস পাকের মধ্যে বললেন,
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, দূরত্ব বজায় রাখবেন আল্লাহর জন্য, সেই হলো প্রকৃত ঈমানদার। সেই ঈমানের মজা পায়, কেননা আল্লাহ হলো আমাদের মালিক। সেই আল্লাহর জন্য সব কিছু করতে হবে। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বা বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম নিজে জান দিয়ে পরীক্ষা নিয়ে নিল, এরপরে আবার শুরু হয়ে গেল। এমন করে তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম সংসার করেছিলেন আম্মা জান সারা হুজুরের সঙ্গে। দীর্ঘ বছর হয়ে যেতে লেগেছে, কোনো সন্তান হচ্ছে না। অনেক বড় কথা, মূল জায়গাগুলো শুধু ধরায়। ওই সময় আম্মা জান হাজেরা হুজুরের সঙ্গে দ্বিতীয় নেকাহ হয়ে গেল। ওই নেকাহ হওয়ার পর দীর্ঘদিন কেটে যায়, কোনো সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায়। কেঁদে কেঁদে দোয়া চাইতে চাইতে একদিন খুশি খবর এসে গেল। আল্লাহ পাক আম্মা হাজেরা হুজুরকে একটা সন্তান দিলে। যে সন্তানটা দুনিয়া জমিনে যখন আসলো, আকাশের চাঁদও দেখে লজ্জা পেয়ে যাবে যে আমি কার তুলনা করতে লেগেছে। অর্থাৎ আকাশের চাঁদের থেকেও ইসমাঈল নবীকেও তেনাকেও দেখতে সুন্দর ছিল। তরুণেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলো, আল্লাহ পাক পরীক্ষা বা শুরু করে দিল। কি পরীক্ষা শুরু হয়ে গেল? এ ইব্রাহিম, হাজেরাকে আর তোমার বাচ্চা ইসমাঈলকে ওই যে মক্কা দেখছো, তখন এটা ছিল না। নমন করে নূহ আলাইহিস সালামের প্লাবনে শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু ওই মক্কা জায়গাতে মরুভূমি জায়গা, বালি জায়গা, কোনো ঘর বাড়ি গাছপালা ছিল না। ওই পাহাড় এলাকায় ওই জায়গাতে তোমার বাচ্চা ইসমাঈলকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই জায়গাতে রেখে দিয়ে আসো। আমরা তো আমার স্ত্রী বাচ্চাকে মায়ের বাড়ি রেখে আসাটাকে পছন্দ করি না, ভালো লাগে না মন। কিন্তু এতদিন পরে সন্তান হলো, আবার সন্তান ও স্ত্রীকে এমন একটা জায়গায় রাখতে বলছে যেখানে কোনো বসতি নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, পাহাড়, মরুভূমি, গরম জায়গা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পাওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন না করে আল্লাহকে ভালোবাসে, তার প্রমাণ দিচ্ছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছে বিশ্বকে, তাই আজও শোনাতে হচ্ছে আমার ইব্রাহিম আমায় কেমন ভালোবেসেছে। দেখ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাচ্চা ও স্ত্রীকে নিয়ে ওই জায়গায় হাজির হয়ে যায়। কাকে ভালোবাসা বলে দেখুন। আর আমরা তো শখ করে স্ত্রীকে বেপর্দা করে ফটো তুলে ফেসবুকে আমরাই ছাড়ছি, পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছি, বন্ধুর বাড়ি যাচ্ছি। কি করে না করে না? মুসলিম সমাজ এখন মডার্ন মুসলিম হয়েছে না হয়নি? মডার্নের নামে পশ্চিমা দুনিয়াদের নোংরা পানি খাচ্ছে। যেমন পশ্চিমারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বেউজ্জতি হচ্ছে। তাদের আকাশ ছোঁয়া বাড়ি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, প্লেন তৈরি করতে পারে, রকেট তৈরি করতে পারে, কিন্তু মনে রাখবেন মানুষের অন্তরে দিলের ভালোবাসা তারা তৈরি করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ক্ষমতার জন্য পৃথিবীর দাদা হয়ে থাকতে পারে, কিন্তু কারো দিলে তারা জায়গা পায়নি, কারো দিলে রাজত্ব করতে পারে না। আমার রসুল কিন্তু পৃথিবীর মানুষের দিলে রাজত্ব এখনো করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নাহ মেনে যারা চলবে তারাও মানুষের হৃদয়ে জায়গা করবে। আমার দাদা হুজুর জায়গা করেছে না করেনি? কথা বলুন। আমার গরিবে নওয়াজ মানুষের হৃদয়ে জায়গা করেছে না করেনি? কি জন্যে করেছে? নবীর সুন্নাহ মেনেছে, তাই, অন্য কিছু নয় তো। দাদা হুজুরের কি 5টা 6টা হাত ছিল নাকি? 2-3টে মাথা ছিল নাকি? অন্য গ্রহ থেকে এসেছে, তিনিও তো মানুষ।
কিন্তু আমি মানুষ, তিনি মানুষের মধ্যে পার্থক্য কি? আমি পশ্চিমা কালচারকে আপন করে নিয়েছি, আর দাদা হুজুর কোরআন সুন্নাহকে আপন করেছে। তাই তার দুনিয়া, সংসার, বাড়ি, সন্তান, আত্মীয় স্বজন সবার কাছে সে শান্তিতে ছিল, সবার কাছে প্রিয় ছিল। আজও কোটি কোটি মানুষের হৃদয়ে দাদা হুজুর জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসো, শান্তি রসুলের সুন্নাহ ছাড়া অন্য কোনো জায়গাতে নাই। তুমি যাই করো, মার্বেল লাগাও, একটা জায়গায় ডবল এসি লাগাও, যাই লাগাও, 5 ভরি 10 ভরি 20 ভরি 1 কেজি গলার হার করে দিও, শান্তি পাবে না যদি তোমার সংসারে রসুলের সুন্নাহ না থাকে। স্বামী স্ত্রীর জিন্দেগি নবীর সুন্নাহ অনুযায়ী কাটাতে হবে। তাহলে ভাই ডাল ভাতটা দিয়ে, আলু ভাতটা পানি দিয়েও যদি ভাত খাও, তাও দুজনে শান্তি থাকবে। আর রোজ যদি কুরমা কেলিয়া খেয়েও খাওয়াও, রসুলের সুন্নাহ ছেড়ে দিয়ে যদি বেড়াও, ও শান্তি হতে পারে না। খারাপ নেবেন না, উদাহরণ দিবার জন্য বলছি। পুরুষ আর স্ত্রী আর একটা শ্রেণী আছে না? বুঝতে পারছেন তো নাকি? পুরুষ আছে, স্ত্রী আছে, আর একটা শ্রেণী আছে না? ওই শ্রেণী দ্বারা সন্তান কি সম্ভব? ওই শ্রেণীর দ্বারা সন্তান সম্ভব নয় যতটা, তার থেকেও অতি সত্য কথা বলছি, রসুলের সুন্নাহ ছাড়া সংসারে শান্তি কখনো সম্ভব নয়। আম্মা জান হাজেরা হুজুর দেখুন তো, সংসার তো সবে ছোট বাচ্চা নিয়ে মরুভূমিতে, গরম এলাকায়, পাহাড় এলাকায়, আরে মায়ের বাড়ি রেখে আই না। আমরা তো বলতে, আরে মায়ের বাড়ি রেখে আসেন না, আপনি এখানে রাখছেন কেন? আমার ভালো না লাগে, কি ব্যস্ত আছেন, কি কোনো কাজে আছেন, আমাকে মায়ের বাড়ি রেখে আসেন, কি পরিবার বলতেই পারে। এখানে আপনি রেখে যাচ্ছেন কেন? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নেই। আবার জিজ্ঞেস করছে প্রাণের স্বামী, আপনি বলেন আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন? আমাকে এবং বাচ্চাকে, এখানে কোনো ঘর নেই, গাছ নেই, বাড়ি নেই, খাখা মরুভূমি, পাথর এলাকা, গরম এলাকা, এই ছোট বাচ্চা। আম্মা জান হাজেরা বলে উঠলেন, আপনি কি আল্লাহর হুকুম কিছু পেয়েছেন নাকি? আহা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কি উত্তর দিয়েছিলেন? ওই সময় আম্মা জান হাজেরা হুজুর বলতে লাগলেন, আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইতমিনান হয়ে গেলাম, আমি আপনাকে আর কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না, প্রশ্ন করব না, পিছন দিকে আর ঘুরে তাকাতে হবে না, আপনি সামনে এগিয়ে যান, আপনি কোনো চিন্তা করবেন না, খুশি মনে চলে যান। আর আমি হাজেরা জানিয়ে দিই যে আল্লাহর হুকুমে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ তো আপনাকে আমার অভিভাবক গার্জেন করেছে। আমি হাজেরা বলে দিই, শোনেন, আপনার থেকে অনেক বেশি নিরাপদ, অনেক বড় গার্জেন, অনেক বড় অভিভাবক, অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক। আমি হাজেরার জন্য, আমার ইসমাইলের জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমাদের পরিবারে বলবে, কথা বলছে না তো, বলবে কেন বলেন? ছোটবেলা থেকে বাপ শিখায়নি, ছোটবেলা থেকে শিখায়নি। আর ফাতেমা হুজুর, নবী পাকের বেটি, বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে এসছে। হযরতে আলী হুজুর মাথার গোড়ায় বসে, মাথাটা কেলিয়ে কোলে, স্বামী নিজের কোলে দিয়ে মাথায় হাত বুলোচ্ছে আর বলছে, ফাতেমা, আমার একটা আফসোস হয়ে গেল। হযরতে ফাতেমা হুজুর বলছেন, কিছু কষ্ট দিলাম নাকি আপনাকে? না না, জীবনে কোনোদিন আমার কাছে কিছু শখ করলে না। শুনছেন কি বলছি? জীবনে কোনোদিন মুখ খুলে বললে না যে একটা শাড়ি, কি একটা শাড়ি আমরা পরি বলে তাই বুঝাচ্ছি, একটা কাপড়, কি এটা খাবো, কি এটা এনে দেন, জীবনে কোনোদিন বললে না। কি বলছি শুনছেন? হ্যাঁ, কেন? আমার নবী ছোটবেলা থেকে শিখিয়েছে, ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছে। আর আমরা ছোটবেলা থেকে মেয়েকে কি শিখাই? সিরিয়াল। সিরিয়াল বোঝেন না? টিভিতে হয়, হ্যাঁ, দেখেছেন না? দেখেন না? পায়ের জুতো খুলে মেয়ে ছেলে স্বামীকে মারছে, আমার ঘরের মেয়েটা বসে সিরিয়াল দেখছে। মারবে না?
কথা বলছেন না কেন? আর সত্যিকারের যদি এরম মারে সংসার টিকবে? সিরিয়ালে টেকে, বাস্তবে টেকে কখনো? তা লাও ঠেলা সামলাও। ও তো সিরিয়াল, ওটা নাটক তো রে বাবা, ওটা হাকিকাত নয়। বাস্তবটা অনেক কঠিন জিনিস। নাটক আর বাস্তব এক নয়। মঞ্চে অনেক কিছু বলা যায়, আর বাস্তব জিন্দেগিতে বাবু মোবাইল বন্ধ রাখো। কি সমস্যা বলদিনি, মোবাইল শেষ করে ফেললো সমাজটাকে। শুনছেন? হযরতে ফাতেমা হুজুরের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আমার খুব আফসোস ফাতেমা, একটা বার আমায় সুযোগ দাও না। কি একটা কিছু আবদার করো, একটা কিছু আবদার করো যে আমি তোমাকে, আমাকে বলবে যে আমার এটা শখ গেছে। হযরতে ফাতেমা হুজুর বলছেন, আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো সে যাকে তার স্ত্রী বলবে আপনার উপরে আমি খুশি, আপনি ভালো। দুনিয়ার হাজারো লোক সার্টিফিকেট দিলে হবে না। স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। কেন এই জায়গায় সার্টিফিকেট পাওয়া মানে আর একসাথে 10টা চ্যাংচিকে মাছ ধরা থেকেও কষ্ট। চ্যাংচিকে মাছ বোঝেন না? হ্যাঁ, এক হাতে 10টা একসাথে ধরা যা কষ্ট, তার থেকেও বেশি কষ্ট এই জায়গায় সার্টিফিকেট পাওয়া। ভুল বললাম নাকি? জীবনে অনেক কিছু দেখেছি, তাবিজ করি তো। আবার আপনারা তাবিজ মানেন তো নাকি? এখন আবার সোশ্যাল মিডিয়ায় শোনা যায় তো তাবিজ নাকি সেরেক। সেরেকের সংজ্ঞা জিজ্ঞেস করলেই তো বলতে পারবে না সেরেক। লাও ও কথা ছাড়ো। তো অনেকে সমস্যালি তো আসে যে ঠুকুর মুকুর হচ্ছে, বয়স হচ্ছে 60 বছর, এখন টুকুর মুকুর কিসের? বলছে না, এতদিন পরে বলছে তোমার সঙ্গে সংসার করে জীবনটা আমার বরবাদ হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন না? তাহলে এই জায়গায় সার্টিফিকেট পাওয়া চারটিখানি ব্যাপার নয়। 10 বছর ধরে ভালো ভালো জামা কাপড় কোরবানি ঈদে দিয়েছে, করোনার সময় বেচারি লকডাউন হয়েছে, কাজ ছেড়ে দিয়ে যান বাঁচাবার জন্য চলে এসছে, শাড়ি টাড়ি আনতে পারেনি। অনেক পরিবার, সবাই না, যারা জান্নাতি মেয়ে তারা নয়, যারা জান্নাতি মেয়ে তারা নয়। ব্যাগ খুঁজে দেখে কিছু নেই, বলছে তোমার সাথে বিয়ে করাইটাই তো ভুল হলো। কিচ্ছু আনোনি, সে বেচারি জানটা নিয়ে আসতে পেরেছে, শুকরিয়া আদায় কর। যদি মরে যেত কাকে স্বামী বলতিস? কানা হোক খোঁড়া হোক যাই হোক, লাঠি তো আছে, রাস্তাটা একটু ধরে যাওয়া যাচ্ছে। তেজ নেই তো কি হয়েছে, তবুও লাইট তো জ্বলছে। একা যাওয়ার থেকে একটা বাচ্চা ছেলের হাত ধরে গেলেও রাত্রি একটু মনটা ইতমিনান হয়, ঠিক না বেটি? কিন্তু না, শুধু টেনশন দাও, পেরেশান করো। কিন্তু সব মেয়ে নয়, জান্নাতি মেয়েরা করে না। জান্নাতি মেয়েরা স্বামীর ওপরে খুশি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলতে গিয়ে আমি বললাম তো ভাইয়ের আমার, আর এখন তো আবার যদিও বা একটু সম্মান টন্মান করতো স্ত্রীরা স্বামীকে, এখন তো আবার স্ত্রীদের হাতে টাকা পয়সা আসার ইনকামের লাইন বেরিয়ে গেছে, আর তো সম্মান চুলোই চলে গেছে। এখন বেশি কিছু বললেই অমনি চলে যাবে। কেন? 350 টাকা রিচার্জ পেয়ে গেলেই যথেষ্ট। খেতে পাই চাই না পাই 24 ঘন্টা হ্যালো, হ্যাঁ ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো, রিচার্জের পয়সা হয়ে গেলেই হয়ে গেল। হায় হায়, হাসবেন না, সমাজ কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন? আজ খুব ভাল লাগছে। সেই জাহিলিয়ার যুগের মতো যদি বাড়ি থেকে নিয়ে যে বাজারে বিক্রি হয় ছেলে মেয়ে মাগুনোকে, কেমন লাগবে? আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছে, যেদিন জমিনের ওপরে আল্লাহর কোরআন, আল্লাহ ও রসুলকে অপমান করা হবে, আর সেদিন সমাজ চুপ করে থাকবে। ইমাম গাজ্জালি হুজুর বলছে, সেদিন অপেক্ষা করা আর দেরি নয়, তোমাদের ঘরের মেয়েগুলোকে বাজারে নিলামে তোলা হবে, তোমরা ভ্যাল ভ্যাল করে দেখবে। কেন? সে যার জানের থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসে, সেখানে যদি আন্দোলন না করতে পারে, পরিবারের বেটি মেয়েদের ঘরে নিলামে তোলা হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। আমার কথা মিলিয়ে লিখে দাও না, খাতায় যে লিখে রাখবে। আজকে আব্বাস সিদ্দিকী বলেছিল, ইমাম গাজ্জালি হুজুর বলে যাচ্ছে। ইমাম গাজ্জালি হুজুর কে? হ্যাঁ, মুসা সাল্লাম যখন কাল তৌরাত কিতাব পড়ছিল, পড়তে পড়তে দেখছে আখেরি নবীর উম্মতের মধ্যে এমন উম্মত পাঠাবো যারা বনি ইসরাইল নবীদের সমতুল্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবুয়াতটা থাকবে না। মুসা সাল্লাম তো বড় জলিলুল মিজাজি নবী ছিলেন, রাগী নবী, তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ, এটা কি পড়ছি আমি তৌরাতে, এটার কি ব্যাপার? কেন, কি হয়েছে? না, একটা আমি নবী, বনি ইসরাইল কওমের নবী আমরা,
আর একটা নবীর উম্মত হয়ে আমাদের সমতুল্য হবে, এটা কি করে হয়? আল্লাহ বলছে পরীক্ষা নেবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, বড় মিজাজের মধ্যে আছে, পেরেশান। মাথার ওপরে একটা নূর এসে, আলো এসে ঘুরছে। প্রতিটা মানুষের রুহ নূর দিয়ে তৈরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রুহ আত্মা, এটা নূর দিয়ে, যেন দেখা যায় না। তো ওই মাথার উপরে ঘুরছে। মুসা আলাইহিস সালাম এমনি রেগে আছে, মিজাজে আছে। কে তুমি এখানে ঘুরছো? কি নাম তোমার? এবারে বলা শুরু করেছে, আমার 16 পোস্টের দাদুর নাম এই, 15 পোস্টের দাদুর নাম এই। অনেকে আমরা বলি বলে অনেকে আমার মনে কষ্ট পাই। কথা বুঝে আসছে? আরে তোর নাম জিজ্ঞেস করছি, বলবি তো, তুই সব নাম বলছিস কেন? এইভাবে এক ধার থেকে দাদুর নাম দাদুর নাম দাদুর নাম বলে 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 আসছে। মুসা নবী আরো রেগে গেছে, বলছে আরে তোমাকে তোমার নাম জিজ্ঞেস করেছি, বলবে, তুমি গোষ্ঠীর নাম শোনাচ্ছ কেন? ওই সময় রুহের ভেতর থেকে আওয়াজ আসছে, হুজুর বিয়াদবি নেবেন না। আপনাকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছিল, মুসা তোমার হাতে কি, আপনি তো বলতে পারতেন লাঠি। আপনি তা না বলে বললেন এটাতে ছাগল চড়ায়, এটাতে ডাল ভাঙি, এটা ছেড়ে দিলে সাপ হয়। এত কিছু বিস্তারিত বলছিলেন কেন? যতক্ষণ ব্যাখ্যা দেবেন ততক্ষণ আল্লাহর সঙ্গে কথা হবে, এটাই আপনার উদ্দেশ্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তো অবাক, তুই তো রুহের জগতে আছিস, দুনিয়ায় তখন আসিসনি, আমার সঙ্গে আল্লাহর কি হচ্ছে তুই জানলে কি করে? মুসা সাল্লামকে বলছেন, হুজুর আপনি যেমন আল্লাহর সঙ্গে যতক্ষণ ব্যাখ্যা দেবেন কথা হবে, এই তামান্না আছে। আপনি একটা জলিলুল কদর নবী, আর আমি আসবো আখেরি নবীর উম্মত, আপনাকে তো দেখতে পাবো না দুনিয়ায় এসে। তাই আমি যতক্ষণ আমার বংশ পরিচয় দেবো, আপনার সঙ্গে আমার কথা হবে, জিয়ারত হবে, এই লাভ নিয়ে আমি বংশ পরিচয় দিয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, ঠিক আছে যাও যাও, আমি বুঝে নিয়েছি, আল্লাহ পাক বেশাক যেটা করেন হক করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, মুসা আর পরীক্ষা লাগবে? মুসা নবী বলছেন, না আল্লাহ লাগবে না, তবে আমাকে যদি আখেরি নবীর উম্মত করতেন আমি বড় ধন্য মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে গজ্জালি হুজুর বলছেন, যেদিন এই জমিনের ওপরে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা হবে, আর কম খামোশ খেয়ে সেটাকে মেনে নেবে, জেনে নেবে, সেদিন বেশি দিন আর অপেক্ষায় নাই। তাদের ঘরের বেটি মেয়েরা নিলামে উঠবে, সমাজ টেনে নিয়ে নিলামে তুলবে। দোকান থেকে চুরি হয় না, বাইক গাড়ি চুরি হয় না, হয় না, বিক্রি হয়, তো এরম তোমার তুলে নিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। তো যাক, ও বিষয়ে আমি যাচ্ছি না। আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম বলুন? তা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তাহলে ওখানে রেখে দিয়ে চলে আসছে। 1 বছর হয়ে গেল, কোনো হুকুম হয় না আল্লাহর। কোন কিতাবে আছে 10 বছর। আল্লাহ ইজাজত দেয়নি বাচ্চার কাছে যাবার, ইব্রাহিম নবী যায়নি। ভেবে দেখুন তো, আপনি পারবেন? হ্যাঁ, আল্লাহকে প্রেম কাকে বলে? আল্লাহ পরীক্ষা নিচ্ছে কোনো। আল্লাহ পাক 1 বছর বা 10 বছর পর হুকুম দিলেন, ইব্রাহিম এবারে তুমি যাও, তবে মনে রাখবে কাছে যাবে না, উটের পিঠ থেকে নামবে না, দূর থেকে বাচ্চা স্ত্রীকে দেখে চলে আসবে। এর বিছখানে আরো কিছু ঘটনা ঘটেছে। আম্মা জান হাজেরা বলেছিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই জায়গায় যখন রেখে দিয়ে চলে আসে, এই চলে আসার কিছু সময় পরেতে, কয়েকদিন পরেতে পানি খাবার শেষ হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালামকে পিপাসা লেগেছে। এই পিপাসার জন্য, পানির জন্য ইসমাঈল আলাইহিস সালাম কষ্ট পাচ্ছে। মা ছুটে ছুটি করতে লেগেছে, কোথা থেকে পানি পাওয়া যাবে? দূর থেকে সাফা পাহাড়ের দিকে নজর পড়েছে। রোদ যখন বালির উপরে পড়ে, বালিকে বড় চিকচিক লাগে, দূর থেকে পানি মনে হয়। আমরাও যখন কঠিন রোদে গাড়ি চালাই, রাস্তার উপরে রোদ পড়ে, পিচের উপরে রোদ পড়ার জন্য মনে হয় পানি রয়েছে। তরুণেরা আম্মা জান হাজেরা সাফা পাহাড়ের দিকে ছুটলেন।
পানি দেখতে পেল না, ওই পাহাড়ে দাঁড়িয়ে কাবার দিকে ঘুরে দোয়া করতে লাগলেন। এই জন্য আজকে হাজিরা সাফা পাহাড়ে গিয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুলের জায়গা। আম্মা জানো সাফা পাহাড়ে গিয়ে যখন পানি পেল না, ওখান থেকে মারওয়া পাহাড়ের দিকে তাকালে ওই মারওয়া পাহাড়ে যখন বালি চিকচিক করতে লেগেছে, পানি মনে করে আম্মা আবার ওখানে ছুটে যায়। ওখানেও গিয়ে দেখে বালি। কি করছে কাছে হেলান দিয়ে মোবাইল নেবে আসছে। ওইটুখানি ছেলে, ওরা এখন তো পড়াশোনার বয়স, ও যদি মোবাইল ব্যবহার করে ও কি আর মোটা তাজা লম্বা মতো হবে? আমাদের সব ছেলেগুলো ডের ব্যাটারি হয়ে রয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। কি হ্যাঁ কেন? এই মোবাইল এর যে রেডিয়েশন আছে, সেই রেডিয়েশন ব্রেনকে শেষ করে দিচ্ছে, শরীরের বাড়ন্তকে শেষ করে দিচ্ছে। আবার আমাদের 5G বার করছে, লোক খেতে পায়নি 5G বার করছে আমাদের ফেকু চাচা। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? শুধু ফেকেই যাচ্ছে, 5G বার করছে। খেয়ে দে কাজ নেই, কি হবে? কোটি কোটি লোক আমার ভারতীয় খেতে পায়নি। খেতে দে না বাবা, ভাত দে, ভাত দে, রুটি দে, তা না, শুধু ফুটানি, বড় বড় ডায়লগ। যাক, ওদিকে আমি যাচ্ছি না। ওই যে সব বেরিয়ে ফল টলও আস্তে আস্তে ধরা কমে গেছে, গাছের ফল টল হয় সেভাবে, সব কমে যাচ্ছে। কেন? এইসব কারণে। ছেলেদের হাতে মোবাইল দেবেন না, ওরা বাচ্চা ছেলে বোঝে না। ওদের হাতে খাতা পেন দেন, বই দেন, পড়াশোনা করান। সামনে দিন, বড় ভয়ানক দিন আসছে। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? হ্যাঁ, খুব ভয়ানক দিন আসছে। ছেলেদের ঘরে পড়িয়ে কিছু ডাক্তার করুন, কিছু উকিল করুন, কিছু জজ করুন, কিছু ডিএম করুন, কিছু বিডিও করুন, কিছু কিছু ছেলেকে ভালো ভালো রাজনীতির শিক্ষা, পলিটিক্যাল সায়েন্স শিক্ষা দিন, রাজনীতিবিদ হোক করুন। আবার কিছু ছেলেকে আলেম, মুফতি, মৌলানা, ইমাম বানান। সবটাই দরকার আছে। ইসলামে কি হারাম আছে নাকি? না, আগামী দিন বড় ভয়ানক দিন আসছে। সব জায়গায় ফু দিয়ে কাজ মিটবে না বাপ, সব জায়গায় ফু দিয়ে কাজ মেটে না। ফুঁয়ের জায়গায় ফু দিবার জন্য মুফতি, আলেমের, হুজুরের দরকার আছে, সেটাও রাখেন, সেটাও দরকার। আবার ইমামতিও দরকার, সেটাও তৈরি করেন, সেটাও দরকার। কথা বুঝে আসছে? আবার ডাক্তার, উকিল সবই দরকার। যাক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান, বলুন আমিন। আমি যে কথা বলছিলাম, মা হাজেরা কখনো সাফা কখনো মারওয়া, কখনো মারওয়া কখনো সাফা, কখনো সাফা পাহাড় কখন মারওয়া পাহাড়, এইভাবে ছুটোছুটি করতে করতে পানি পেল না। এদিকে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম শুয়ে শুয়ে পায়ের গিরালিটা জমিনে মারতে লেগেছে। দেখবেন বাচ্চারা পা ছোঁড়াছুড়ি করতে থাকে, ওই পায়ের গিরালি যখন জমিনে লেগেছে, ওই জমিন থেকে আল্লাহ পানি চশমা জারি করে দিয়েছে, পানি ফোর্স উঠতে লেগেছে। এ যুবকেরা, ইসমাইল আলাইহিস সালাম যেদিকে রয়েছে ওই দিকটা ছেড়ে দিয়ে বাকি দিকটা হু করে বালিতে পানি খেতে লেগেছে। পানি আস্তে আস্তে খেতে লেগেছে, বড় হতে লেগেছে। এই সময়তে দেখা যায় আম্মা জান হাজেরা হুজুর এসে বলেছিলেন জমজম, অর্থাৎ যার বাংলা মানে হলো থাম থাম, না এ পানি পৃথিবীকে পর্যন্ত খেয়ে ফেলতো। এ যুবকেরা, তরুণেরা, সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত জমজম কূপের পানি লাখো কোটি হাজিরা খায়, পুরো আরববাসী খায়। আরো একটা কথা বলে যায়, শুনে রেখে দেয়, পৃথিবীতে বড় বড় যারা রাষ্ট্রপ্রধান রয়েছে, একদিকে ইসলামের বিরোধী করে ঠিকই কথা, কিন্তু আবার তারা জানে নিরাপদের জন্য সব থেকে উত্তম পানি হলো জমজম। তাই ব্যারেল ব্যারেল করে সৌদি সরকারের থেকে জমজম পানি নিয়ে তারাও খেতে লেগেছে। সেই জমজম পানি এখনো শেষ হয়নি। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন হজে যাবে, তওয়াফ করে নিয়ে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে নিয়ে তোমরা জমজম পানি বেশি করে খাবে। কম করে খেতে রাসূল নিষেধ করেছে, বেশি করে খাও, পেট ভরে খাও। কারণ রহমত, এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন, এটা কুদরত। এই জন্য বেশি করে খাও, বেশি করে খাও। এত খাচ্ছে, কমে যাওয়ার ব্যাপার তো নবী, তারপরেও বলছে বেশি করে খাও। ভরে ভরে নিয়ে আসে হাজিরা। কমছে ভাই,
আমার গ্রামের কলের পানির লেয়ার কমে গেছে। আগে মোটরে 15 মিনিটে ট্যাঙ্কি ভরে যেত, এখন খেয়াল করে দেখবেন 25 মিনিট 30 মিনিটও ভরছে না। একটু খেয়াল করবেন, লেয়ার কমছে। আর জমজমে পানি উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, পুরো আরব দুনিয়ায় যাচ্ছে। বড় দেশের রাষ্ট্রপ্রধানরা নিয়ে যাচ্ছে। আর হাজিদের কথা তো বাদ দেন, জামা কাপড়ের মধ্যে লুকিয়ে নাকিয়ে যেখানে খুশি টেনে টুনে নিয়ে আসবে সব, ঠিক না? আর হুকুমত বলছে আমি তো 5 লিটার দিচ্ছি। মানে এত চিটিংবাজি শুরু হয়ে গেছে, হাজি ভাবছেন ওটা পানি কি পানি, পুকুরের পানি ফিল্টার করে দিচ্ছে কি তাও বা কে জানে। ওই জন্য একটু নুকিয়ে নিয়ে আসার শখ। আর সরকার বলছে না, এই রুলস করা যাবে, তারা কিছু ভালোর জন্য। কেন এখন পানির মতো দেখতে এমন কিছু কিছু লিকুইড বেরিয়েছে, টুক করে যদি দেয় সঙ্গে সঙ্গে লোহা জাহাজ ফরুক গলে যাবে। তা বুঝে আসছে। তো এই জন্য সরকার সেটা ভালোর জন্যই করছে। কিন্তু আবার মনও তো বলে এখন ওই যে পানি দিচ্ছি সুজন কি পানি আর আল্লাহ জানে, ঠিক না? ওই জন্য একটু নিয়ে আসার শখ যাই। তবে হ্যাঁ, যদি কেউ একটু একটু করে নিয়ে আসে বা হাতে করে নিয়ে আসে, খায়, এক ঢোক খেলো, দেখলো, কিছু বলবে না। এ ব্যারেলকে ব্যারেল আবার সেই লাগেজের মধ্যে জড়িয়ে জাড়িয়ে নিয়ে এসছে। একটা দেখেন না ছবি, খুলে টুলে চেক করে বার করছে। তো যাই হোক, আম্মা জান এখানে পানি পেয়ে গেলেন, বাচ্চাকে পানি পান করালেন, নিজে পানি পান করলেন, ওই জায়গায় বসে রইলেন। আম্মা জান কি বলেছিলেন? আল্লাহ বলুন আমাদের জন্য যথেষ্ট। তাহলে পানি মিললো না? মিললো না? হ্যাঁ, পানি মিললো। শুধু পানি নয়, আগেকার সময়ে যাযাবার ঘুরে বেড়াতো। এখানকার মানুষ কিছুদিন এখানে কিছুদিন ওখানে ঘুরে বেড়াতো। একটা কাফেলা আসছিল, প্রতিটা কাফেলার সর্দার হয়। পৃথিবীতে সমস্ত জাতিদের ইউনিট আছে, নেতৃত্ব আছে, লিডার আছে। শুধুমাত্র পৃথিবীতে যাদেরকে সব জায়গায় জামাতের কথা বলা হয়, একতার কথা বলা হয়, যে ইসলাম বলেছে, আমরা সেই জাতি হয়ে শুধু আমাদের এখন একতা নাই। আমাদের একা খাওয়ার থেকে একসাথে খেলে নেকি বেশি, নামাজ একা পড়ার থেকে জামাতের সঙ্গে পড়লে 27 গুণ স্বভাব বেশি। অর্থাৎ লিডার ঠিক করো, লিডার ওটাই শুধু আমাদের নেই। আর এই সুযোগে আমাদের লিডার হয়েছে কারা? যত সব গেঁজাখোর, মাতালখোর, মদখোর, চোর, চরিত্রহীন, দোলঠালা, আলঠালা, এইসব আমাদের নেতা হয়ে গেছে এখন। তো এইসব যদি সমাজ বিরোধী গুণ আমাদের এখন নেতা হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমত আমরা কখনো পাই? কি গো, আমার কত কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমি ভুল বলছি কি বলেন? যদি কষ্ট হয় জানতে হবে নমরুদের মতো হুজ্জুতি করছেন। আর যদি ঠিক বলে থাকি তাহলে তওবা করুন, পরিবর্তন হয়, সুতরাং সময় আছে এখনো। কথা বুঝে আসছে? এমন লোককে লিডার বানান, এমন লোককে ইক্তেদা করুন যে প্রয়োজন হলে আপনার জন্য আবার নামাজে ইমামতিও করতে পারবে, আবার কোরআন শেখাতে পারবে, হাদিস শেখাতে পারবে, দিনের কথা বলতে পারবে, আবার আপনার জন্য রাজপথে নেবে বীরের মতো লড়াইও করতে পারবে। এমন লোকের নেতৃত্ব বানান, ইমাম বানান। ইমাম মানে তাকে আমির, লিডার বানান, তবেই তো আল্লাহর রহমত পাবেন। আগেকার সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলীকে ডাকো, আলীর হাতে ঝান্ডা দাও। কেন? আলীর বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর হাতে ফাতে আছে। কথা বুঝে আসছে? তারপরে ওইদিকে আমার রসুল পাকে, যাই হোক আমি ওইদিকে আমি যাচ্ছি না, আমি যে কথা বলছিলাম, ওই কাফেলা এসে হাজির হয়ে গেল। ওই কাফেলা এসে দেখছে পানি রয়েছে, পানির তালাশে তারাও খুঁজছিল। পানি পেয়ে গেল। কাফেলার যে সর্দার ছিল সে তার মহিলাকে, বেটিকে বলল, যাও যে ওই খাতুনকে, মাকে গিয়ে বলো পানি লাগবে। তো পানি দিল, অনেক বড় কথা। লাস্টে পাইগম পাঠালো যে আমরা যদি ইজাজত দেয় এখানে তাবু গাঁটতে চাই, আমরা এখানে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছিল একা, কথা বুঝে আসছে? তাবু তৈরি হলো, ওখান থেকে তারা যেতে লাগলো না। এবং ওই যে লিডার ছিল সর্দার, সেই সর্দার তার কন্যার হাতে পাইগম পাঠালো। আম্মা জান হাজেরার লেবাস, পবিত্রতা, পর্দা দেখে ওই সর্দার বলতে বাধ্য হলো যে আজ থেকে আমি আমার পদ থেকে রিজাইন দিচ্ছি। যে ভাষাগুলো আপনারা বুঝবেন, আজ থেকে আমাদের গোত্রের সর্দারিনী হলো আম্মা জান হাজেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজ বলছে তোমার থেকে কেউ যদি উত্তম হয় তুমি রিজাইন দাও, পিছিয়ে যাও, যে তাকে ঠেলে দাও। মসজিদেও ঠিক এই সিস্টেম তো নাকি? ইমাম কাকে করা হয়? তোমার থেকে যে উত্তম। আজকে সেই কম
শুধু নিজে উত্তম হব, নিজে আগে যাব, যাতে ঝেড়ে বেশি করে খেতে পারি, এই ধান্দায়। তে কওমের উপর রহমত হয়, পরিবর্তন হন। আল্লাহ হিদায়েত করো, বলুন আমিন। তম্মাজান হাজেরা হুজুর ওখানে বস্তি তৈরি গেল, থাকতে শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাম পরবর্তীতে অনেক বড় কথা, ওই বস্তির কন্যা মানে ওই পরিবার থেকে একজনের সঙ্গে বিবাহ শাদী হলো, অর্থাৎ সেটা তাহলে শ্বশুর বাড়ি হয়ে গেল আবার। এভাবে আস্তে আস্তে মক্কায় সেই যে ৭,০০০ বছর আগে ৮,০০০ বছর আগে বসবাস শুরু হয়েছিল, সেদিন থেকে ইসমাইল আলাইহিস সালামের সংসার বিবাহ, সেই থেকে মক্কা আজও আবাদ হচ্ছে। এটা ইসমাইল আলাইহিস সালামের কৃতিত্ব, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোটি কোটি বাড়ি গাড়ি বস্তি বাড়ি সব ছিল না আগে, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে মক্কায় আবাদ হওয়া, আরবে আবাদ হওয়া। যাই হোক, আমি ও কথায় আজ যাচ্ছি না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন, ছেলেকে দূর থেকে দেখলেন, আল্লাহর হুকুম হলো চলে গেল। একদিন আল্লাহ হুকুম দিলেন, যাও সন্তানের কাছে থাকো, পরিবারের কাছে গিয়ে থাকো এবং আমার ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। ঘর নির্মাণ হয়ে গেল। আর ওই যে পাথরটাকে মাকাম ইব্রাহিম বলে পাথর আছে না, ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা ঘর করতেন। ওই পাথরটা সিস্টেম এমন, যেটা আপনারা বুঝবেন তাই আপনাদের কথা বলছি, লিফটের মতো, অটোমেটিক ওঠে, অটোমেটিক নামে। কিন্তু এই পাথরকে দেখে লিফট তৈরি হয়েছে, লিফটকে দেখে পাথর নয়। তার আগে তো লিফট কি জিনিস জানতো না। লিফটে রশিকল লাগে, দড়ি লাগে, অনেক কিছু, মোটর লাগে, ওতে কিছু ছিল না, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। ঘর যখন নির্মাণ হয়ে যায়, এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, আল্লাহ আমি তো ঘর করলাম আপনার হুকুমে, আমার মজুরি দেন, পারিশ্রমিক দেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তুমি যে ঘরটা তৈরি করেছো, ওই ঘরকে আমি আল্লাহ আমার ঘর লকাব দিয়ে দিলাম। এ যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনি আমাকে একটা মনে তামান্না আছে, ওই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পারিশ্রমিক হিসাবে ওই দোয়াটা কবুল করে নেন। এখানে যত মানুষ হাজি আছে, 22 বছরে হয়তো অনেকে হজ করতে গেছে, ফিরেছে বা ফিরছে, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, 7 বার খাবা চক্কর দিবার পর ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহ পাকে দুর্গা নামাজ পড়তে হয়। ওই মাকাম ইব্রাহিমে কি আছে, ওই পাথরটা রাখা আছে, যে পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘর বানাতো। মক্কার জমিনে পাথর সত্যি রয়েছে, কোন পাথরে কিন্তু ইব্রাহিম নবীর পায়ের ছাপ নাই, ওই পাথরটাই কিন্তু ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, এবং অনেকটা ডিপ চাপ আছে, অনেকটা গর্ত হয়ে আছে। কি রহস্য রয়েছে! এবং আল্লাহ পাক ওই পাথরকে সামনে রেখে, অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে, সিজদা তো আল্লাহর হয়, অন্য কারো হয় না, কিন্তু উদ্দেশ্য আল্লাহর কি রয়েছে? কাবাকে সামনে রেখে কিবলা বানিয়ে পাথরটাকে সামনে রেখে কেন নামাজ পড়তে হবে? আল্লাহ পাক দুনিয়াকে দেখাতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোন, এই পাথরটার উপরে দাঁড়িয়ে আমার ইব্রাহিম ঘর বানাচ্ছিল। যখন ঘরটা হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে দোয়াটা চাইতেছিল, আমি তাকে বললাম ঘরকে আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম বলল, আল্লাহ আমার মনে একটা তামান্না, এই দোয়াটা আপনি কবুল করে নেন। কি দোয়া আল্লাহ পাক বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ পাক বললেন কি দোয়া বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলে, আল্লাহ পাক ওই জাখিরি নবী, নূর নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনাকে আমার নসলে পাঠাবে, আমার খানদানে পাঠাবে, আমার বংশের উত্তরসূরিদের মধ্যে পাঠাবে। কেন ইব্রাহিম, তুমি তো একটা নবী, ইসমাইলকেও নবী করেছি, কেন তুমি দোয়া চাইছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, কাল
কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে। ওই ময়দানে মাশরে আখরি নবীর ডাঙ্কা বাজবে। ওই দিনেতে আমি ইব্রাহিমকে জানো সমস্ত ময়দানে মাশরে মুহাম্মদ রাসূলের দাদু বলে জানো ডাকা হয়। যুবকেরা, তরুণেরা, নিজেকে ধন্য মনে করো। ইব্রাহিম নবী মুহাম্মদ রাসূলের দাদু হওয়ার জন্য দোয়া চাইছে, আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। কিয়ামতের দিনে তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বলে ডাকা হবে। তাই তোমাকে আমাকে দুনিয়া জমিনে কি করা দরকার, কি করা দরকার নেই, কোনটা খাওয়া দরকার, কোনটা ছেড়ে দেওয়া দরকার, কিভাবে জীবন যাপন করা দরকার, এগুলোর দিকে গুরুত্ব দেওয়া দরকার। আজকে বড় দুঃখ লাগে, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে কি করে গান হয়, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে কি করে লটারি হয়, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে কি করে মদের কারবার হয়, যে গ্রামে মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে কি করে সুদের কারবার হয়, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে নারীদের উপরে অত্যাচার কি করে হয়, যে গ্রামে 5 ওয়াক্ত মসজিদে আজান হয় ওই গ্রামে নারীরা কি করে বেপর্দা ঘুরে বেড়ায়, যে গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আজান হয় ওই গ্রামে কি করে এমন করে বন্ধন লোনে ঘরগুলো ভরে যায়। মনে রাখবেন, নামাজ আছে, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ, জেনা ব্যভিচার, লুট দাঙ্গা বন্ধ হয়নি। মনে রাখবেন, ওই গ্রামে আজান নামাজ আছে ঠিকই, কিন্তু আমার রাসূলুল্লাহর ইসলাম নাই। শুনছেন তো নাকি? কষ্ট লিখছেন? মানতে পারিনি, আসামি হয়ে থাকুন। অনেক কষ্ট করে নবী দ্বীনের ইসলাম প্রচার করেছে। আমাদেরকে তো দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা ধরিয়ে দেওয়া হয়েছে, শুধু এইগুলো নিয়েই থাক। ইসলাম এইটুকুর মধ্যে? হ্যাঁ, অন্যায়কে মিটাবার নাম ইসলাম নয়, গরিবের পাশে দাঁড়ানোর নাম ইসলাম নয়, এতিম বিধবাকে সাহায্য করার নাম কি ইসলাম নয়? এগুলো তো আগের ইসলাম। নামাজ তো এগুলো করার পর বাগান যখন সেজে গেছে, মেরাজে গেছে, আল্লাহ নামাজ দিয়েছে, নবী নিয়ে এসছে। আগে তো এগুলো। আর আজকে মুসলিম গ্রামে এগুলো হচ্ছে না, হয়নি? কোন অমুসলিম গ্রামে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। কথা বুঝাচ্ছে? কেন? এ দেশ সবার। কেন? এ দেশ আমাদের সবার আব্বা আদম আলাইহিস সালামের দেশ, তাই তো নাকি? বলবেন তো নাকি? হ্যাঁ, সারে জাহাं সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? কেন বলবেন তো? এজন্য এ দেশ সব থেকে উত্তম। কেন? ডাইরেক্ট জান্নাতের সাথে দেশের কানেকশন। বলুন সুবহানাল্লাহ। কি রকম? বাপ আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট জান্নাত থেকে আমার হিন্দুস্তানে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা আমাদের আব্বার দেশ। অতএব মুসলিম হোক অমুসলিম হোক সবার বাপ তো আদম। তাই সবাই এ দেশে থাকবে, সবাই বসবাস করবে। কেন? সবার বাপের দেশ এটা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু অমুসলিম পাড়ায় কি হবে, মদ হবে, কি গান হবে, কি নাচ হবে, ওটা বিষয় আমার নয়। ওটা আমার দেখারও প্রয়োজন নেই। তাদের বিশ্বাস, তাদের ভক্তি, তাদের কিছু। কিন্তু আমি বলছি, আমি ইসলামের অনুসারী। আমি বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। আমি বলছি আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি। আমি বলছি আল্লাহ কিতাবের উপরে ঈমান এনেছি। কোরআন যেগুলোকে হারাম করেছে, কোরআন রেখে দিয়ে সেই ঘরে সেই কাজ হচ্ছে। এটা কি কোরআনকে বেঁধে কষ্ট দিয়া টাইপের মতো নয়? একটা লোক প্রকাশ্য বলল যে ভাই, নিজে থেকে থানায় চলে গেছে, যে বলছে ভাই আমি চুরি করেছি। আর একজন 1000 বার তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে বলছে না আমি চুরি করিনি। জানাই তাই বলছো? পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করে, আর করে একদিন প্রমাণ হয়ে গেছে। বলেন তো ভাই, কাজ ছালটা কিভাবে ছাড়ানো হবে? তা আজকে যারা ইসলাম মানে না তারা স্যালেন্ডার, এই মানি না।
তাদের সঙ্গেও বিচার আল্লাহ করবে, কিন্তু মানে বলে যারা ইসলামের গলায় ছুরি দিচ্ছে এদেরকে বলা হয় মুনাফিক। এদের ছাল কিভাবে ছাড়ানো হবে জানেন তো? কোরআন বলছে সব থেকে নিকৃষ্ট জাহান্নামে এরা যাবে। ভাবুন আমাদের কি হবে। এবারে আপনি বলেন তাহলে কি করব? সবটাই তো নিজে থেকে করতে পারছেন, কি করব মানে? সবই তো জানেন আপনি, আর যে মালিক আপনার আল্লাহ তার ভালোবাসায় কিছু করতে পারছেন না। হ্যাঁ, হুজুরের ভালোবাসায় রাস্তায় চলে গেলেন, ফুল ছড়াতে ছড়াতে আসছেন, এত টাকা খরচ করছেন, সব হচ্ছে। সন্তানের জন্য রাত জেগে জেগে হসপিটালে কাটালেন, মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, নিজের সুস্থতা রাখার জন্য চিকিৎসা, খাওয়া দাওয়া সবটাই তো হচ্ছে। সবার ভালোটা বোঝেন, আর আল্লাহ যে ভালোটা চেয়ে ছোটবেলায় বলছেন কি করে করব? চেষ্টা করুন, আল্লাহ সাহায্য করবে। আমরা তো চেষ্টা করিনি, জন্য আল্লাহ সাহায্য করবে। আল্লাহ কি ঠিকালে বসে আছে নাকি আব্বাস সিদ্দিকীকে ভালো না করলে আমাকে ধরবে লোক এসে? আমাকে চেষ্টা করতে হবে। মালিক আমি ভালো হতে চাই, মালিক আমায় হিদায়ত করেন, মালিক আমি ফজরের বেলা যেন উঠতে পারি, মালিক আমি যেন হারাম না খাই, মালিক আমি যেন খারাপ কথা না বলি। আমি চেষ্টা করছি, 10 বার চেষ্টা করেছি, একবার হয়তো 9 বার হয়তো খারাপ করে নামাজ কাজা করে ফেলেছি, চেষ্টাই কিন্তু একবার আল্লাহ ঠিক আদায় করিয়ে দিচ্ছে। আবার চেষ্টা করেন, 2 দিন পর দেখবেন 8 বার কাজা হচ্ছে, 2 বার হয়ে গেছে। আবার চেষ্টা করেন, 7 বার কাজা হয়েছে, 3 বার হয়ে যাবে। একদিন দেখবেন 10 বারই আপনার নামাজ হচ্ছে আর কাজা হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ চেষ্টা করুন, আল্লাহ সাহায্য করবে। আমরা তো চেষ্টা করছি না, বেশি জ্ঞান দিয়ে ফেলছি না তো আবার। ইনি এসেছেন ভাই মনে করে, ছেলে মনে করে, পীরের আওলাদ মনে করে বসিয়েছেন। দুটো কথা বলছি, আমার জন্য নয়, আল্লাহ ও রসুলের কথা আমাদের সবার কল্যাণের জন্য। আমি বলছি না আমি আসামি নয়, আমিও আসামি, আমিও আসামি। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, কিন্তু আল্লাহর রহমতের উপরে আশা রাখি। ভুল হয়ে যায়, কিন্তু বিবেক বলে এটা ভুল হয়েছে, তওবা করি। আবার কখনো ভুল হয়ে যেতে যায়, আবার নিজে থেকে ফিরে চলে আসি, না আল্লাহ নারাজ হবে, এই গুণটুকু থাকা দরকার। আল্লাহ যেন আমাকেও দিক বেশি বেশি করে আমাদের সবাইকে হেদায়েত করু। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা জানেরা, ভাইয়েরা, সময় কারো ইন্তজার করে না, সময় তো সংক্ষেপ। আমার পরে মনে হচ্ছে আমার পিননগর থেকে আবুল বাসার ভাই আছে, তাই তো নাকি? সেও আসবে, সেও কিছু কথা বলবে। আমি যদি তার সময় খেয়ে নিই তাহলে সে কি বলবে? ঠিক আছে, তারপরেও আমি চাইছি ওই যে পায়ের মাকামে ইব্রাহিমের ব্যাপারটা কি? হাজারো পাথরে ঘুরেছে ইব্রাহিম নবী, কোনো পায়ে দাগ বসেনি পাথরে, ওটাই দাগ বসলো কেন? আর কাবাতে 360টা পাথর ছিল, সব ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আর মাকামে ইব্রাহিমকে সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে কেন? আর কোরআনই বা কেন বলল, আল্লাহ কেন বলল মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়? এই বিষয়টা একটু টাচ করতে চাইছি, কেন পাথরটাই দাগ হয়েছিল। কিন্তু বলবো না, ছেড়ে দেবো। আমাদের ভাই এসেছে, কোথায় গেল? ও আসেনি, তাহলে ঠিক আছে, তাহলে কারো সময় খাওয়া হচ্ছে না, ওটা ওনার মিস্টেক হচ্ছে। তা কি কদ্দূর কি আছে না আছে একটু জানালে ভালো হয়। মারুফ কই? যাক, একটু খোঁজ খবর একটু জানালে ভালো হয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনদিন নবী ভুলবে না। আর এই দুনিয়াতে আল্লাহর প্রেম ছাড়া আর কিছু চাই না, কারণ আমাদের লক্ষ্য তো ওইটাই, আল্লাহকে খুশি করা। তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে পরকালে আমাদেরকে খুশির জায়গা দেবে।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি বলুন? দিন কায়েমের পথে যারা অবিচল, সব সময় দিন কায়েমের জন্য ব্যস্ত যারা, তারাই তো আল্লাহর প্রিয়জন। দিনটা কি বলবেন তো? ইসলাম। ইসলামটা কি বলে? এটা জীবন ব্যবস্থা। এ থেকে জেড একটা মানুষের সমস্ত সমস্যা সমাধান করে পরকালে কামিয়াবি হওয়ার রাস্তাটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি, সমস্ত নীতি আছে। প্রতিবেশী নীতি। এই যে আপনি আসলাম, এর আগেও যখন এসেছি আমি দেখেছি আশপাশে বহুত আমাদের অন্য ধর্মের ভাইদের বসবাস। এটাকে বলা হয় প্রতিবেশী। একটা প্রতিবেশীর নীতি আছে ইসলাম। তারা অন্য ধর্মের তো কি হয়েছে, কেউ রাত্রিরে বিপদে পড়ে গেছে বা এমনি কখনো বিপদে পড়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। ফাইন্যান্স যদি থাকে, তোমার কারো ফাইন্যান্সের প্রয়োজন হয়েছে, অর্থের, তাকে দান করো, হেল্প করো। সে কোন ধর্মের দেখুন, আল্লাহর সৃষ্টি। কথা বুঝে আসছে? বা তাদের সঙ্গে কখনো দুর্ব্যবহার না করা। কেন রাসূল বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে সে আমার উম্মত নয়। তাদের সঙ্গে সৎ ব্যবহার করা। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় কম্প্রোমাইজ চলবে না। কি? ধর্মের জায়গায়। অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, বলে না? একদল লোক প্রচার করছে না, করে না। এগুলো হচ্ছে ইসলামের দুশ্মনদের কথা। কাদের কথা? ইসলামের দুশ্মনদের কথা। মাথায় টুপি দিয়ে ইফতার পার্টির নামে আসবে, এসে বলবে ধর্ম যার যার, উৎসব সবার। হারাম করগুলোকে বল কুরবানি তেলিনি কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আয় কুরবানি তখন আসবে না, তখন তো ফল খাওয়ার ব্যাপার আছে, ওই জন্য খেতে আসে। আমি একটু কড়া ডোজ দিই আব্বা, অসুবিধা হচ্ছে না তো? যদি রোগ শুধু হাঁচি সর্দিতে থাকতো, না হয় হালকা পাওয়ারে কাজ মিটে যেত। বলতুন পায়ের তলায় সরষের তেল মাখবি আর কালো জিরে মধু খাবি, ঠিক হয়ে যাবে। এ তো ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ হয়ে গেছে। এখানে কেমো মারতে হচ্ছে, তাতে চুল থাকবে কি দাঁড়ি থাকবে দেখতে গেলে হবে না। মার লোকটা তো বাঁচুক, লোকটা তো বাঁচুক। তো ইমান বাঁচাতে একটু কড়া ডোজ দিতে হচ্ছে। হ্যাঁ, তো এসব কথা কিন্তু চলবে না। হ্যাঁ, মনুষ্যত্বে আপনারা এক জায়গায় থাকুন, বাপ আদমের সন্তান এক জায়গায় থাকুন, মানুষ আপনারা, প্রতিবেশী আপনারা, সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, কিন্তু মনুষ্যত্ব। কেউ বিপদে পড়েছে, একে অপরকে হেল্প করুন, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দিন কায়েম বলতে এগুলো সব কিছুই কথা বুঝে আসছে। পুরো রাষ্ট্রকে বিদেশি শক্তির হাত থেকে নিরাপদে রাখার চেষ্টা করা, ওটাও কিন্তু দিন কায়েমের মধ্যে। আমরা তো শুধু ইমামকে বলি, ইমাম সাহেব এতে কাপে থাকো না, এতে কাপে থাকো, 10 দিন টাকা দেবো। কেন? ইমামকে কখনো বলিনি তো যে রাষ্ট্র নিরাপদের দায়িত্ব তোমায় দেওয়া হবে না, ওখানে কেন, ওখানে আমি থাকবো। কি? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েম করতে গিয়ে বাতিলের কাছে কখনো ভয় খাইনি। ইমাম মালিক হুজুর নাম শুনেছেন? দিন কায়েম করতে গিয়ে এক শাসক, জালিম শাসক, ইমাম মালিক হুজুরকে জোর করে নিজের পক্ষের একটা ফতোয়া জারি করতে বলেছিল, যে এই ফতোয়াটা জারি করে দাও। যেমন আজ কিছু কিছু ফতোয়া পাওয়া যায়, সামান্য 50,000, 20,000, 1 লাখ টাকা দিলে হারামকে হালাল ফতোয়া দিয়ে দিচ্ছে। তো ইমাম মালিককে ধরেছে, আমার দিকের ফতোয়াটা করে দে। ইমাম মালিক বলছে শরিয়ত তো আর আমার নয়, আমার বাপেরও নয়, হবে না।
ইমাম মালিককে জোর করে নিয়ে জেলে ভরেছে, 100 বেতের আঘাত মেরেছে। মেরে বলছে বলো বেত বোঝেন তো? হ্যাঁ, ওটা যদি আজকের কোন যুবক ছেলে আমাদেরকে 10টা মারে মরে যাবো, আমাদের যা জান নরম হয়ে গেছে। 100টা মেরেছে, মেরে বলছে বলো, হয়নি। পরের দিন আবার হয়নি। এইভাবে কন্টিনিউ প্রতিদিন 100 করে বেতের আঘাত মারে। ইমাম মালিক বেতের আঘাত খেতে 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 আল্লাহর জান্নাতের রাস্তায় রওনা দিয়েছে, তথাপিও বাতিলের কাছে মাথা নত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি, শুধু যদি বলে কাল থেকে টোটোটার রাস্তায় তুলবিনি, অমনি যে পা ধরে ফেলছে, না আমার ভুল হয়ে গেছে, যা বলবেন তাই করব। বলছে না বলেন? তো ওকে নিয়ে যে বলছে ঘরটা ভাঙ, ঘরটা ভাঙছে। কি মজবুত করো ইমান, রেজেকের মালিক আল্লাহ। হ্যাঁ, 2 দিন খাবে না, 4 দিন খাবে না, 5 দিন খাবে না, টোটো বন্ধ। এমন তো হতে পারে আল্লাহ তোমাকে না খাইয়ে ভালোবাসার পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দা আমায় কতটা ভালোবাসে। তুমি ফেলে গেলে। আর তোমার বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা নিয়েছে, তোমার বাবা ইব্রাহিমকে বাচ্চাকে জবাই করে পরীক্ষা নিয়েছে। কোথায় আছে? ও আচ্ছা, চলে যাচ্ছে। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের রসতে নদী যেন বয়। আমাদের যুবকরা তো রাতের অন্ধকারে কাঁদে না, আর মোবাইলে খেলা দেখে আর হাততালি দেয়। কি করে না করে না? আর্জেন্টিনা জিতে গেছে, ও বোম ফাটাচ্ছে। ব্রাজিল জিতে গেছে, বোম ফাটাচ্ছে। অথচ মূর্খ জানে না আর্জেন্টিনা ব্রাজিল প্রতিদিন ইসলামকে মিটাবার জন্য প্ল্যান তৈরি করছে। মেসির পাগল, মেসির হাতে দেখবে 1 চোখ আঁকা আছে, দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে। ওরা কোটি কোটি টাকা খরচ করছে ইসলামকে মিটাবার জন্য। তার পিছনে আমাদের ছেলেরা আনন্দ করে। তো খোদার গজব হবে না আমাদের উপরে? যা হচ্ছে এর থেকে অনেক বেশি হওয়া দরকার। আল্লাহ এখনো সুযোগে রেখেছে, সুধরে যাও, সুধরে যাও। কি গো যুবকরা, আমার উপরে বেজার হচ্ছে নাকি? তোর এই হুজুর আর চলবে না, অনেক হয়েছে। আমার বয়ে গেছে বাপ, আমার বয়ে গেছে। যে মুখ দিয়েছে সে খাওয়াচ্ছে, সে খাওয়াবে। জলসা আমার রেজেক নয়, রেজেক আমার আল্লাহ। আমার আল্লাহ আমায় খাওয়া। ভালোবাসি, একসাথে দুনিয়ায় হয়েছি, একসাথে যাতে জান্নাতে হতে পারি তাই বুঝাচ্ছি। কাকে সাপোর্ট করছো? কার হয়ে হাততালি দিচ্ছ? এমনি তো হাততালি দেওয়ার নিষেধ আছে, কথা বোঝা আসছে। তারপরও কোনো আনন্দ যদি দিয়ে ভালো এরম দেবে, এইটা ঈশার একটা হাদিস পাকে আছে। আমার নবী নামাজ পড়ছিলেন, এখন ওদিকে বলতে গেলে সময় লেগে যাবে, তর্কে যাবেন না ভাই। সন্দেহ হয়, যান বেশি দূর বাড়ি নয়, জিজ্ঞেস করবেন। হযরত আল্লাহ নবী এক বিচার করতে গেছে, মীমাংসা করতে গেছে। এক গোত্রের সারা গোত্রের সিদ্দিক আকবর হুজুর নামাজে দাঁড়িয়ে গেছে, কথা বুঝে আসছে। আল্লাহ নবী চলে এসেছে, এক সাহাবী আর এক সাহাবী আওয়াজ দিচ্ছে, ইশারা দিচ্ছে, হুজুর চলে এসেছে। তো এইটা নয়, কথা বুঝে আসছে। এটা তো ওই তৃতীয়রা দেয়, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? টেনে সবর টবর করেন না? হ্যাঁ, কেন তুমি এরকম করো? খবরদার, সব ছাড়ো, চেঞ্জ করো, নিজেকে স্টাইল আলাদা করো। দুনিয়া তোমার দিকে দেখবে। আমি দিল্লি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, দিল্লির কোন একটা বড় বড় পোস্টের একটা রাজনীতির নেতা যাচ্ছে, বিরাট ভিআইপি গার্ড সব হাঁ করেছে আছে তার দিকে। আমি তাকাইনি, সে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি আবার বড় জুব্বা লাগিয়ে মাথায় টুপি টুপি দিয়ে হুজুর আবার কথা এলো, কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমাকে দুনিয়া দেখবে, আমি কেন দেখবো? কেন? আমি মোস্তফা জানের রহমতের গোলাম, দুনিয়া আমায় দেখবে। আমি দুনিয়া কি দেখবো? দুনিয়া তো আমার জন্য তৈরি হয়েছে, আমাদের উপকার, রাসূলুল্লাহর গোলামদের খেদমতের জন্য তো দুনিয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের অস্তিত্ব ভুলে গেলে, নিজেকে চিনতেই পারছো না। হ্যাঁ,
কি নায়ক নায়িকার পিছনে ছুটছে, হিরোদের পিছনে ছুটছো, চামড়া ঢিলে হয়ে গেলে সব ছেড়ে দিচ্ছে। আর মনে রাখবে, একটু বুড়ো হয়ে গেলে আর গুরুত্ব দেয়, এক কথা বলেন, অমনি অন্য নায়ক নায়িকাকে ধরে নিচ্ছে। আর রাসূলুল্লাহর যারা গোলাম হবে তারা যত বুড়ো হবে তত দাম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে যাও, আজকে যারা বয়োজ্যেষ্ঠ পীর সাহেব আছে, আমি আমার দেখাই বলছি, মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা যখন ছিলেন, আমিও তখন ছিলাম, আমার বাপও ছিল, চাচারাও ছিল। মুফতি আজম মেজো হুজুরের সঙ্গে যে দেখা সাক্ষাতের লাইন ছিল, যে মানুষের টান, ওটা কি আমাদের সঙ্গে ছিল? কেন, বুড়ো হয়ে গেছে তো, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না, বয়স হয়েছে তো না। মোস্তফার গোলামরা যত বয়স বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো তো দেখি, হযরতে মুজাদ্দিদ আল পেশানি কোন রাজা মহারাজা ছিল না, আজ থেকে 600-700 বছর আগে চলে গেছে। আজও কোটি কোটি লোক তিনার দরবারে যে যেভাবে ভালোবাসা দেখায়, আব্বাসের সঙ্গে সে ভালোবাসা দেখায় কেন? উনি আমার থেকে অনেক বড় নবীর গোলাম, কথা বুঝছেন না? আর হতভাগা আকবরের কথা কেউ মনে করে কেন? সে তো রাজা ছিল, মুগলে আজম ছিল না। মুগলে আজম টাজম আর মুগলাই হোক, যেই হোক, ওর কোনো দাম নেই। এখানে দাম যে নিজেকে নবীর কাছে বিক্রি করেছে, আর নবী আল্লাহর জন্য খরিদ করছে, নিয়ে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের বলবো, স্টাইল চেঞ্জ করো, রাসূলুল্লাহর গোলাম হও। দুনিয়া তোমায় দেখে যেন বলে পাগল, দুনিয়াদার পাগল বলা মানেই তুমি কামিয়াবি।